আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। তার মানে পূর্ববর্তী লোকজনের উপর রোজা ফরজ ছিল। কেন আল্লাহ তাআলা এটা বলেছেন? এটা এই জন্য বলেছেন, ওরা রোজার যে স্পিরিট ছিল সেটা তারা মিস করেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা দিস টাইম ইউ শুড নেভার মিস দ্য স্পিরিট অফ ফাস্টিং। সেটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আপনি প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে যে কোনো কাজ করা। আল্লাহ তাআলা দেখছেন, আপনি নিশ্চয়ই এখন মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহ দেখছেন, নিশ্চয়ই আপনি হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না, পর্নের দিকে তাকাতে পারবেন না। আর নিশ্চয়ই এখন কোন হারাম জিনিসে হাত দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, নিশ্চয়ই এখন আপনি হারাম জিনিস খাবেন না। আল্লাহ দেখছেন, নিশ্চয়ই আপনি এখন গীবত করবেন না, শিকায়াত করবেন না, নামিমা করবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, রক্তপাত করার চেষ্টা করবেন না। বিকজ দিস ইজ বিং রেকর্ডেড বাই আল্লাহ and it will be presented. It is recorded in your divine book, in your books, and will be presented and you will be held accountable for this. আপনার জন্য জবাবদিহি করতে হবে, আপনি জানেন। সে কারণে আপনি ওই আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কোনো কাজই আপনি করছেন না। দিস ইজ করতাম। অতএব এইটা আগের লোকেরা এটা মিস করেছে। ওরা কেবল ফাস্টিংটাকে তারা আদতে পরিণত করেছে। আদত মানে অভ্যাস। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আদত এন্ড ইবাদত। আদত মানে হলো অভ্যাস। যেমন আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠি, খাই, ব্রাশ করি, আমি একটু জিমে যাই, আমি স্কুলে আসি, কলেজে আসি, ইউনিভার্সিটিতে আসি, ব্যবসা বাণিজ্য করি, বাট আই ডোন্ট নো দি পারপাস। আমি জানি না যে কি উদ্দেশ্যে আমি এটা করছি, আমি এটা জানি না। কিন্তু আপনাকে কনসিয়াসলি এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওয়াই শুড আই ফাস্ট, কেন আমি রোজা রাখছি। এই স্পিরিট যদি আমরা লালন না করতে পারি, তাহলে ইট উইল বিকাম জাস্ট হ্যাবিট and it will not give you any benefits, neither in হয়তো ওয়ার্ল্ডলি কিছু বেনিফিট পাবেন, কারণ রোজার তো আউট অফ ফিজি এর মাধ্যমে আমরা এক ধরনের বেনিফিট পাই, একটা হেলথ বেনিফিট আছে, কিন্তু এর বাইরে কোনো স্পিরিচুয়াল বেনিফিট আপনি পাবেন না। রোজা বা সিয়াম আমাদের মধ্যে স্পিরিচুয়াল বেনিফিট তৈরি করতে হলে আমাদেরকে কনসিয়াসলি চুজ করতে হবে কেন আমরা রোজা রাখছি। যেমন শেখ যেটা বলেছেন, ঈমান ওয়া ইহতিসাবান, যেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। শুধু আল্লাহ পুরস্কার দেবেন, আল্লাহর উপর আপনি ডিপেন্ড করছেন, আল্লাহর মানে নির্দেশে আপনি এটা করছেন, এতটুকু অনুভূতি কিন্তু একটা বিশাল ইস্যু, এটা সাধারণ ইস্যু না। এটা বিশাল ইস্যু কেমন? যেমন ধরেন আপনি আপনার ফ্রেন্ডের জন্য অথবা আপনি আপনার স্ত্রীর জন্য খুবই দামি একটা জিনিস কিনে নিয়ে যাবেন, ওনাকে একটু আপনি খুশি করবেন। এখন আপনি রাস্তায় বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান, এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর কাছে যখন নিয়ে দেবেন এটি, শি উইল বি স্মাইলিং, তিনি হাসবেন। আপনি কি শুধু এতটুকুই চান এবং দেখবেন আপনার সারাদিনের কষ্ট এক ফোঁটা মনে থাকবে না, আপনার অর্জন হয়ে গেল। আপনি আপনার স্বামীর জন্য করছেন, আপনি আপনার ভাইয়ের জন্য করছেন, মায়ের জন্য করছেন, বাবার জন্য করছেন। স্টুডেন্টদের বলছি,